But this is something that was really historic today. This was something that মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ ও পুনর্গঠনের জন্য একটি প্রস্তাব দিয়েছেন, যা অনেকটাই তার নিজস্ব উদ্যোগে তৈরি। প্রস্তাবটি কিছুটা গতি পেয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব সহ মুসলিম প্রধান দেশগুলোর সমর্থনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটি সমর্থন করেছেন, যদিও এতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয় থাকায় তিনি দ্বিধায় পড়েছেন। ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে সিদ্ধান্ত জানাতে 3 থেকে 4 দিনের সময় দিয়েছেন, না হলে সংঘাত চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিকল্পনা অনেকটাই আগের বাইডেন প্রশাসনের উদ্যোগের মতো, যার পর ফিলিস্তিনে ব্যাপক প্রাণহানি ও ধ্বংস নেমে আসে। প্রস্তাবে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের কথা থাকলেও দীর্ঘমেয়াদী কৌশল বা বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার নয়, ফলে এটি আলোচনার টেবিলে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহু বাইরে ট্রাম্পকে সমর্থন করলেও দেশে ফিরে উগ্র ডানপন্থীদের চাপে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে কাউকে জোর করে গাজা ছাড়তে হবে না, কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন আছে। ইসরায়েলের বিরোধী দল প্রস্তাব সমর্থন করলেও উগ্র জোটসঙ্গীরা এটিকে 1938 সালের মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করে সমালোচনা করছেন। বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের ভিতর উগ্রপন্থী চাপে দ্বিমুখী সংকটে পড়েছেন। সব মিলিয়ে ট্রাম্পের প্রস্তাবটি একটি সম্ভাব্য সূচনা হলেও এর বাস্তবায়ন কঠিন এবং অনিশ্চিত। শান্তি অর্জনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, তবে এটি কার্যকর করতে হলে আরও সুস্পষ্ট পরিকল্পনা, আন্তরিক আলোচনা এবং আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন।